নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন, আজ আমাদের বাড়িতে সরস্বতী পুজো, ঠাকুরমশাই এসে গেছেন। চলুন পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না করে যাব। আজ রান্না করব গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগের জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। পুজো শেষ হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। দেখুন, খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি মটর ডাল। এই দুরকম ডাল দিয়ে আমি খিচুড়িটা বানাবো। এখন সবজি নিয়েছি ফুলকপি, আলু, এগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। প্রথমে আমি মুগ ডালগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এগুলোকে ভেজে নেব। লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তুলে নেব। এবারে কপিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। দিয়ে দেবো তো লবণ, হলুদ। এটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। কপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নের জন্য কড়াই তেল দিয়ে দেব। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এখন দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেবো
জিরে, এখন এই মশলা দিয়ে দেবো, আদা লঙ্কা জিরে বাটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মটরশুঁটিগুলো এর ভিতরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চালগুলো আমি ধুয়ে নিয়েছি, এই চালগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মটর ডাল আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। জলের মতন পাতলা লাগানো হয়, তাই জাম হয়ে যায়। দিয়ে দেবো একটুখানি চিনি। এবার এটা নিয়ে যাও। ফুলকপি যদি থাকে এক পিস দিয়ে দিল। কেমন হয়েছে খিচুড়ি খেতে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সেন্টেও এসেছে দারুণ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।